অশুভ লক্ষণ দেখা দিয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের লঞ্চ ঘাটে। সেই দানবে কি করছে, লঞ্চ ঘাটে বারবারই কিন্তু লঞ্চের উপরে আঘাত আনছে। প্রবল স্রোত বইছে নদীতে এই পদ্মায়। এ কারণে পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে অস্থায়ী লঞ্চ ঘাটের র্যাম্প ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় পাটুরিয়া দৌলতদিয়া নোটে শুক্রবার সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে আবার বন্ধ করে দিয়েছিল ঘাট কর্তৃপক্ষ। পরে টানা ১৩ ঘন্টা এমনিতেই রাত্রে বন্ধ থাকে, তারপরে ১৩ ঘন্টা পর সকাল ৭:৩০টায় আজকে আবার এই লঞ্চ চলাচল শুরু হয়েছে। এটা আসলে আমাদের নিশ্চিত করে বলেছেন এই যা লঞ্চের সাথে জড়িত ম্যানেজার পান্নুলাল নন্দী। এর আগে পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হয়ে যাওয়ার পর অস্থায়ী লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাটে, কিন্তু প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ার গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার থেকে লঞ্চ চলাচল সাময়িকভাবে একেবারে বন্ধ রাখা হয়। এতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথের লঞ্চ চলাচল সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও রাত্রে কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রাখার এমনিতে নির্দেশনা রয়েছে। পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্নুলাল আমাকে জানিয়েছে, মঙ্গলবার বিকেলে লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হয়ে যাওয়ার পর লঞ্চঘাটগুলোকে পাশের ২ নম্বর ফেরিঘাটে পল্টনে স্থানান্তর করা হয়। সেখান থেকে কোনো রকমের যাত্রী ওঠানামা করা হচ্ছিল। গতকাল সন্ধ্যার দিকে সেই ফেরিঘাটের একটি র্যাম্পে তার ছিঁড়ে ডুবে যায়। তার আরেকটি র্যাম্প নিচে থেকে মাটি সরে গেলে তা ব্যবহারে অনুপযোগী হয়ে যায়। যে কোনো সময় এটা আরও তার ছিঁড়ে যেতে পারে এবং তাও ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই কিন্তু রাত্রে সেটা বন্ধ রাখা হয়েছে। আজকে আবার সেটা শুক্রবার সন্ধ্যা থেকে হওয়ার পরে আজকে শনিবার সকাল ৭:৩০টার দিকে পাশের বড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল করানো হচ্ছে। তবে এখনও কোনো পল্টন নেই। এতে পল্টনের জন্য কিন্তু খুব কষ্ট হচ্ছে। প্রবল স্রোত বইছে নদীতে, আর স্রোতের কারণেই অশুভ শক্তি শুধু কিন্তু লঞ্চের উপরে আঘাত আনছে। কি কাণ্ড দেখেন, যে লঞ্চ চলাচল বন্ধ রাখার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। একবার জেটি নষ্ট হচ্ছে, আবার ফেরিঘাটে তাকে স্থানান্তর করা হলো, সেখানে গিয়েও কিন্তু সেটার তার ছিঁড়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। অর্থাৎ লঞ্চের একটা অশুভ শক্তি সেখানে কাজ করছে। সেই অশুভ শক্তিটাকে বিনষ্ট করার জন্য আসলে কেউ কাজ করছে না। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যদিও এই লঞ্চ চলাচলে কাজ করে থাকে, সেই ক্ষেত্রে নদী ভাঙ্গনের জন্য তারা কিন্তু কিছুটা কাজ করে যাচ্ছে। আমরা বিআইডব্লিউটিএ এর সাথে কথা বলেছি। সেটি বিআইডব্লিউ নির্বাহী যিনি প্রকৌশলী রয়েছে নেপাল চন্দ্র দেবনাথ, তিনি আমাকে জানিয়েছে যে এই জায়গাতে প্রবল স্রোত রয়েছে, তবু তারা এই সময়ে বাজেট না থাকলেও জিও ব্যাগ দিয়ে আপৎকালীন কিছু ভাঙন রক্ষায় তারা কাজ করছে। কিন্তু আপাতত লঞ্চের সঠিকভাবে একটি যে লঞ্চ ঘাট করা, তা কিন্তু সম্ভব হচ্ছে না বড় ধরনের বাজেট না হলে। এই জেটিগুলো একদম তলিয়ে গিয়েছে, বিনষ্ট হয়ে গেছে, বিলীন হয়ে গেছে নদীতে। এই অশুভ শক্তির সাথে বিআইডব্লিউটিএ এবং ঘাট কর্তৃপক্ষ এরা পেরে উঠছে না। অর্থাৎ একটা কথা বলাই যায়, হ্যাঁ, যদি থাকে সৃষ্টিকর্তা একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। তো এখানে সেই খেলাটাই কিন্তু খেলছে আর কি। বড় বড় শক্তি বিআইডব্লিউটিএ একটা প্রতিষ্ঠান, তাদেরও কিন্তু কোনো কাজ করতে পারছে না। অর্থাৎ কেন, কিসের জন্য তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই, এটা প্রশ্নবিদ্ধ।
একটা লঞ্চঘাট বিলীন হয়ে গেল বা সেখানে তাৎক্ষণিকভাবে লঞ্চঘাট তৈরি করার সক্ষমতা কিন্তু বিআইডব্লিউর আমরা দেখছি না। তাহলে কেন? কি এই বিআইডব্লিউটি এর বড় বড় কর্মকর্তা, বড় বড় জায়গা, বড় বড় ট্যাক্স টোকেন এখানে এই ঘাট এলাকাতে প্রত্যেকটা যাত্রী পার হলেই ৫ টাকা করে দিতে হবে? এই তো, তাই না? ধন্যবাদ, ভালো থাকবেন।